পূজা দেওয়ার সময় ঠাকুর ঘরে যে লক্ষণগুলি দেখলে বুঝবে ঠাকুর তোমার ঘরে অথবা সেই মন্দিরে উপস্থিত। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন। আসুন জেনে নিই লক্ষণগুলি কি কি। ১. ঘরে অদ্ভুত শান্তি অনুভব হওয়া। ঠাকুর ঘরে ঢুকলেই যদি মনে হয় মনটা হালকা, শান্ত, চিন্তামুক্ত হয়ে যাচ্ছে, তাহলে এটা ঈশ্বরের উপস্থিতির প্রথম লক্ষণ। ২. প্রদীপের শিখা স্থির ও উজ্জ্বল থাকা। বাতাস থাকলেও যদি প্রদীপের আগুন স্থিরভাবে জ্বলে বা আলোটা অস্বাভাবিকভাবে উজ্জ্বল লাগে, শাস্ত্র মতে এটি শুভ সংকেত। ৩. ধূপের ধোঁয়া সোজা উপরে ওঠা। ধূপ জ্বালানোর পর ধোঁয়া যদি বেঁকে না গিয়ে সোজা উপরের দিকে ওঠে, তাহলে ধরা হয় পূজা গ্রহণ করা হয়েছে। ৪. হঠাৎ সুগন্ধ অনুভব হওয়া, কোনো কারণ ছাড়াই। কোনো ধূপ, ফুল বা আগরবাতি না থাকলেও যদি চন্দন, ফুল বা তুলসীর গন্ধ পাওয়া যায়, পুরাণ মতে এটি দেব ও দেবীর উপস্থিতির লক্ষণ। ৫. মূর্তির দিকে তাকিয়ে আলাদা অনুভূতি হওয়া। ঠাকুরের চোখ, মুখ বা ভাব হঠাৎ যেন আলাদা লাগছে, এটা ভক্তির গভীরতার চিহ্ন। ৬. পূজার সময় বা তারপরে চোখে জল চলে আসা। কষ্ট ছাড়াই চোখে জল এলে এটাকে বলা হয় ভক্তির অশ্রু। এটা খুব শুভ লক্ষণ। ৭. শরীরে হালকা শিহরণ বা কাঁটা দেওয়া। আরতি বা নাম জপের সময় হঠাৎ শরীরে কাঁটা দেওয়া, ভক্তি যোগে এটাকে ঈশ্বরের স্পর্শ বলা হয়। ৮. ঘরে নেতিবাচকতা কমে যাওয়া। যদি দেখো ঠাকুর ঘরে থাকলে ভয়, অশান্তি, রাগ কমে যায়, তাহলে জানবে সেখানে পবিত্র শক্তি আছে। ৯. পূজার ঘরে সময় কাটাতে ভালো লাগা, অন্য কোথাও নয়। বারবার ঠাকুর ঘরেই বসতে ইচ্ছে হলে জানবে এটা ঈশ্বরের আকর্ষণ। ১০. পূজার পর মন পরিষ্কার ও শক্ত হওয়া। ঠাকুর ঘর থেকে বের হয়ে যদি মনে হয় সাহস বেড়েছে, মন পরিষ্কার, তাহলে এটা আশীর্বাদের প্রভাব। শেষ কথা, ঠাকুরকে চোখে দেখা যায় না, কিন্তু যেখানেই শান্তি, পবিত্রতা আর ভক্তি, সেখানেই তিনি উপস্থিত। ঠাকুর আসেন না কোনো শব্দে, তিনি আসেন অনুভবে। মন পরিষ্কার হলে